তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অল্প মশলা দিয়ে আজ বানাচ্ছি টক ঝাল মিষ্টি স্বাদের দারুণ মজার আমড়ার আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং অল্প মশলা দিয়ে তৈরি দারুণ মজার একটি আমড়ার আচারের রেসিপি। এই আচারে থাকছে টক ঝাল আর মিষ্টির একদম পারফেক্ট কম্বিনেশন, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি অনেকগুলা আমড়া নিয়েছি, আর এই আমড়াগুলা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। আমাদের বাড়িতে বড় একটা আমড়া গাছ আছে, সেখান থেকে আমি 10 থেকে 15 কেজির মতো আমড়া আনছিলাম। এখন আমি অল্প কয়েকটা আমড়াই কিন্তু নিয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা কিন্তু একদমই সাদা সাদা ভাব হবে, তখনই কিন্তু আমড়াগুলো রেখে দেব, তাহলে কিন্তু মিষ্টি হবে আচারটা। আর এই আমড়া কিন্তু একদমই মিষ্টি, আর সারা বছরই কিন্তু এই আমড়া ধরে আমাদের গাছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সুন্দর করে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই নোটিফিকেশন যাবে ভিডিওগুলো আপনারা সময় করে দেখে নিতে পারেন প্রিয় বন্ধুরা। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমড়াই কিন্তু খোসা ছাড়া হয়ে গেছে। এখন আমি দুই পাশ দিয়ে এভাবে করে কাঁচায় নেব। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওতে হয়তোবা দেখা যাচ্ছে না, আমি কিন্তু আমড়াগুলো দুই পাশ দিয়ে সুন্দর করে কাঁচায় নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এই আচারটা দিলাম। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে কোনো এক জায়গায় হলেও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। এভাবে করে দেখতে পাচ্ছেন সবগুলা আমরাই কিন্তু সুন্দর করে আমি কাঁচায় নিয়েছি। এ পর্যায়ে আমড়াগুলো অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবে আপনারা ধোয়ার পরেও কিন্তু এভাবে করে কাঁচায় নিতে পারেন। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর 2-3টা শুকনা মরিচ কুচি করে কেটে দিয়েছি। এ পর্যায়ে শুকনা মরিচ এলাচটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দিলাম আস্ত জিরা। এখন আমি আস্ত ধনিয়া দিয়ে দিলাম। এ পর্যায়ে সম্পূর্ণই মশলা কিন্তু ফোটা শুরু করছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখনই আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমড়াগুলো আমি দিয়ে দিলাম। আমড়াগুলো সুন্দর করে কিন্তু আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ যদি না হয় তার চাইতে একটু বেশিক্ষণ রাখলেও সমস্যা নাই প্রিয় বন্ধুরা। এখন আমি সুন্দর একটা কালারের জন্য আর যাতে সুন্দর মতো সেদ্ধ হয় এজন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে সেদ্ধটা কম হয়েছে, এই জন্য আমি আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, পানিটা ঝেড়ে উঠে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই আচারটা কিন্তু একদম গলালে ভালো লাগে না, একটু আস্ত আস্ত রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি একটা বাটিতে উঠে নিয়েছি। এ পর্যায়ে এই আমড়াগুলো কিন্তু চিনি দিয়ে মেখে রেখে দেব আধা ঘন্টার মতো। তারপরেই কিন্তু সুন্দর মতো চিনিটা গলে আমড়ার সাথে একদমই মিক্স হয়ে যাবে। এই যে চিনি দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে কিন্তু সব আমড়ার গায়ে আমি চিনিটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি একটা প্লেট দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম।
আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম ছিল আমড়াটা, আর চিনিটা গলে কিন্তু একদমই পানি হয়ে গেছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এখন আমি চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে গেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আমড়াগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, আর যে চিনি ছিল চিনিগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। এ পর্যায়ে সুন্দর করে কিন্তু অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে এই আচারটা বানিয়ে নেব প্রিয় বন্ধুরা। এখন কিন্তু গ্যাসের চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন সুন্দর মতো চিনিটা কিন্তু গলা শুরু করছে। আর এই আচারটা অনেকটাই লোভনীয় হয়, খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আর এখন আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর অল্প মশলা দিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প সময়ে যদি এরকম আচার বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই লোভনীয় হয়। এখন আমি যে বাদবাকি চিনি রেখে দিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল মিষ্টিটা কম হবে, তবে আপনারা কম বেশি করে মিষ্টি দিতে পারেন। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় বাটিতে অল্প একটু চিনি লেগেছিল, বাটিটা ধুয়ে সামান্য একটু আমি পানি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা কতটা সুন্দর একটা কালার হচ্ছে। আর এখানে আমি জর্দা কালার সামান্য একটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর হবে। আর আমড়ার আচারটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, এই জন্য একদমই শেষে কিন্তু আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল প্রিয় বন্ধুরা, কি বলবো আপনাদের। অবশ্যই এই ফ্লেভারের জন্যই কিন্তু খেতে অনেকটাই মজা হবে। এখন দেখতে পাচ্ছেন আমি চেক করে দেখলাম আমড়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে, আর ভিতরে কিন্তু মশলাটা সুন্দর মতো ঢুকেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কতটা লোভনীয় কালার হয়েছে ফাইনাল লুকটা। তাই বলছি আমড়ার সিজনে এভাবে করে আপনারা একবার হলেও আমড়া বানাবেন, মাশাআল্লাহ ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে। আর এই যে ক্যারামেলের মতো একটা কালার এসেছে, এটা যে খেতে কতটা লোভনীয় হয়েছিল আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন বিশ্বাসই করতে পারবেন না প্রিয় বন্ধুরা। তবে আমার আমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।